সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম চাপিতলা নয়াবাড়ি বাইতুস সিদ্ক জামি মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলে মাগরিব থেকে তালিম করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের নয়াবাড়ি মসজিদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আব্দুল্লাহ মাসউদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রসুলের ভালোবাসা আমাদের মধ্যে যদি না থাকে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহ রসুলকে ভালোবাসা ঈমানের একটি আলামত। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কোরআনে কারীমের সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই মাসটি হচ্ছে শাবান মাস।
আরবিতে কি মাস? শাবান মাস। এর পরবর্তী মাস হচ্ছে রমজান মাস। বলেন আলহামদুলিল্লাহ। তো সামনে যেহেতু রমজান মাস, এই জন্য আমাদের রমজানের বিষয়ে কিছু আলোচনা করার প্রয়োজন রয়েছে। আজকে শাবান মাসের 24 তারিখ। তো আরবি মাস 30-এর বেশি হয় না, তাহলে মোট আর বাকি আছে কয় দিন? 6 দিন। এরপরে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। রমজান মাস এটি অত্যন্ত একটি দামি মাস, এবং এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে 182 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাফেরকে ডেকে বলেন নাই, হিন্দু খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ডেকে বলে নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলেন আলহামদুলিল্লাহ। সকলেই বলেন ডাক আল্লাহ পাক কাদেরকে দিয়েছে? আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ঈমান এত বড় একটা নিয়ামত। আল্লাহর নবী জানিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে আবার করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, আবার আমাদের ঈমানকে কিভাবে নতুন করে করতে পারি? আল্লাহর নবী বলেছেন, আকসিরুয যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, যে ব্যক্তির প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক ব্যক্তির আমলনামা 99টা আমল জাহান্নামের আমল, বদ আমল হয়ে গেছে 99টা। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, ও বান্দা, তোমার কোনো নেক আমল আছে কিনা? ওই ব্যক্তি মায়ের কাছে যাবে, মা কে বলবে, আম্মা আমাকে একটা নেক আমল দাও, একটা নেক আমলের কারণে আমি আজকে জান্নাতে যেতে পারতেছি না। মা তখন তাকে নেক আমল দিবে না। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা আমাকে একটি নেক আমল দাও, একটি নেক আমলের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। তখন বাবা বলবে, আমার কাছে নেক আমল নাই, আমি তোমাকে দিতে পারবো না। কারণ হাসরের ময়দানের পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহর নবী জানিয়েছেন, এইভাবে করে মানুষ একে অপরের কাছ থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে পিতা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। বড়ই কঠিন ভয়ঙ্কর হবে কিয়ামতের অবস্থা। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা ভালো করে দেখো তোমার কোনো আমল আছে কিনা। তখন ওই ব্যক্তি একটা আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করবে। একটা খাতার মধ্যে ওই আমলটা আল্লাহর কাছে যখন পেশ করা হবে, 99টা আমল এক পাল্লার মধ্যে রাখা হবে, আর একটি আমল আরেকটি পাল্লার মধ্যে দেওয়া হবে। একটি আমল যখন পাল্লার মধ্যে দেওয়া হবে, 99টা পাল্লার যেই ওজন ছিল বদ আমল, ওইটা হালকা হয়ে একটি নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই নেকের আমলটা একটা, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্বে যারা ছিল আল্লাহ পাক এই রোজা সকলের জন্যই ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজা কি শুধু আমাদের জন্য নাকি সকলের জন্যই ছিল? সকলের জন্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য কেন ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি এই জন্য এই রোজা রাখার পরে মানুষের মধ্যে একটা তাকওয়া পয়দা হবে, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি পয়দা হবে। আল্লাহর ভয় যখন পয়দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যায় ওই ব্যক্তি বলা মুত্তাকি। আর যাকে বলা হয় মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আনাবা, ওই সকল মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যের একটি সফলতার জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহর নবী জানিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের দৃশ্য দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খতর আলা কলবি বাশারিন, কোন মানুষের হৃদয়ের মধ্যে সেই চিন্তাও আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, জান্নাত তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়েছেন। ওই গাছের ছায়ার মধ্যে এত বিস্তৃত রয়েছে, একটি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত অতিক্রম করে দৌড় দেয়, এরপরেও একটা গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। গাছ কয়টা? একটা গাছ। আর গাছ কি বাগানের মধ্যে শুধু একটা থাকে? অসংখ্য গাছ থাকে। আল্লাহর নবী জানিয়েছেন, জান্নাতের মধ্যে একটি গাছ, ওই একটি গাছের মধ্যে যেই পরিমাণ বিশালতা রয়েছে, 100 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায়, একটা গাছ দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি রোজা রাখতে পারো, রোজা রাখার পরে তোমাদের মধ্যে যে তাকওয়া পয়দা হবে, ওই ব্যক্তিকে বলা হবে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্যই রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতের দুইটা ধরন থাকতে পারে। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, এই নামাজটা আল্লাহর জন্য হতে পারে, আবার লোক দেখানোর জন্য হতে পারে। হতে পারে না? সবাই কথা বলেন, হতে পারে কিনা? মুরব্বী মানুষ নামাজ না পড়লে মানুষ বলবে, আহারে আপনি এখনো নামাজ পড়েন না, এই জন্য চোখের লজ্জায় পড়েও নামাজ পড়তে আসতে পারে। এরপরে যদি যাকাত না দেয়, হজ না করে, মানুষ তাকে শরম দিবে, আপনার এত টাকা পয়সা, আপনি কেন হজ করেন না, যাকাত দেন না। এই জন্য মানুষকে যাকাতের নামে একটা লুঙ্গি, একটা শাড়ি দিয়ে দেয়, যাকাত মনে হয় আদায় হয়ে গিয়েছে। এটা লোক দেখানো ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর নবী জানিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের দুইটি ধরন হতে পারে, ইল্লাস সাওম, কেবলমাত্র রোজা যে রাখে এটা মানুষকে দেখানোর জন্য রাখে না, রোজা যে রাখে একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই রাখে। বলেন সুবহানাল্লাহ। এই রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর মধ্যে যত নেক আমল রয়েছে, প্রত্যেকটা নেক আমল লেখার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, নামাজ পড়লে এই পরিমাণ নেকি দেওয়া হবে, যাকাত দিলে তোমাকে এই পরিমাণ নেকি দেওয়া হবে, হজ করলে তোমাকে এই পরিমাণ নেকি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নেকি লেখার জন্য ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক এই রোজার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, আস-সাওমু লি, রোজা কেবলমাত্র বান্দা আমাকে খুশি করার জন্য রাখে। প্রচন্ড গরমের ভিতরে নিজের ঘরের মধ্যে যদি সে পানি পান করে কেউ দেখবে না, তারপরেও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় পেয়ে ওই ব্যক্তি পানি পান করে না। ঠিক কিনা বলেন? আপনারা তো আমার গ্রামের মানুষ, মহল্লার মানুষ, আরে কত মানুষ প্রচন্ড রৌদ্রের ভিতরে কাজকর্ম করে, মাটি কাম পর্যন্ত করে, এরপরও কিন্তু ওই ব্যক্তি রোজা ভাঙ্গে না। আছে না এরকম? আছে। প্রচন্ড রৌদ্রের ভিতরে ক্ষেত মই দেয়, ঘাম দিয়ে শরীর ঝরঝর হয়ে যায়, পানির পিপাসায় জিহ্বাটা বারবার নড়তে থাকে, এরপরও ব্যক্তি রুমের মধ্যে গিয়ে এক গ্লাস পানি পান করে না। রোজা রেখেছে কার জন্য? সবাই বলেন কার জন্য? এত কষ্ট করে যেই রোজাটা আল্লাহকে পাওয়ার জন্য বান্দা রেখেছে, আল্লাহকে খুশি করার জন্য রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা নেকি আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়েছি। রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে, এই রোজার ইবাদতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, যেই রোজার নেকি আল্লাহ পাক নিজ হাতে দিবেন, আল্লাহ পাক যদি বড় হয়, আল্লাহর দেওয়াটা ছোট হবে নাকি বড় হবে? সবাই বলেন বড় হবে কিনা? হাসরের ময়দানে যখন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, রৌদ্রের তাপে মানুষের মাথার মগজ টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। হাসরের ময়দানটা হয়ে যাবে তামা। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো পাগলের মতো হাউমাউ করে কান্নাকারি করতে থাকবে। ময়দানটা হয়ে যাবে তামার ময়দান। আর সূর্যটা চলে আসবে মাথার একবারে কাছাকাছি। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ির মতো টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। সমস্ত হাসরবাসী চিৎকার করে বলবে, আল্লাহ, আমাদের যদি জাহান্নাম ফয়সালা হয়, আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। তারপরেও হাসরের মাঠের এই যে যন্ত্রণা আমাদের সহ্য হয় না। তখন সমস্ত হাসরবাসী, পৃথিবীর শুরু মানব পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম বানিয়েছেন। ওয়াসজাদাকা লিল মালাইকাতি, এরপরে সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন, হাসরের মাঠের যন্ত্রণা আমাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর দরবারে তোমাদের জন্য আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন আমাকে রেখেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়াকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে সব খেতে পারবা, তবে ওই যে গাছ দেখা যায় গন্ধম ফল, ওই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যেও না। এরপরে জান্নাতের গেটের মধ্যে শয়তান দাঁড়িয়ে কান্নাকারি করতেছে। কে কাঁদতেছে? সবাই বলেন কে কাঁদতেছে? আমাদের পিতা আদম আলাইহিস সালাম দেখে মায়া লাগলো, আহারে কান্দো কেন, মুরব্বী মানুষ। শয়তান বলে, আমি তো আমার নিজের জন্য কান্নাকাটি করি না, মায়া এখন আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনি নিজের জন্য কাঁদেন না, কার জন্য কাঁদেন?
আহারে তোমার জন্যই তো আমি কাঁদতেছি, মায়াটা বেশি লাগবে না? আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আপনি আমার জন্য কাঁদেন, ব্যাপারটা কি, কি হয়েছে? শয়তান বলল, ও আদম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যত গাছ রয়েছে, যত ফল রয়েছে, সব খাইতে তোমাকে বলল, ওই গাছের কাছেও যাইতে নিষেধ করলো, তার কারণটা কি তুমি জানো নাকি? আদম আলাইহিস সালাম বলে, না আমি তো জানি না, এই তো কারবার, এই জন্যই তো আমি কাঁদতেছি। আদম আলাইহিস সালাম বললেন, কারণ কি তুমি বলো? ইবলিস বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী রাখতে চায় না, সব সময় রাখতে চায় না, কয়েকদিন পরে বের করে দিবে। তাহলে কি করা যায়? শয়তান বলল, যদি জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী থাকতে চাও, এই জান্নাতের মধ্য থেকে যদি আর বের না হতে চাও, তাহলে তোমাকে ওই গাছের ফল খেতে হবে। ধোঁকা দিল কে? সবাই বলেন, ধোঁকা দিল কে? শয়তান কি ধোঁকা দিছে হাইসা নাকি কাইন্দা কাইন্দা? এবার বুঝতে হবে, শয়তান অনেক সময় আপনাকে কাইন্দা কাইন্দা ধোঁকা দিবে, কিন্তু তার উদ্দেশ্য ভালো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল, এই যে গাছের ফল, গাছের ফল তুমি যদি খেতে পারো, জান্নাত থেকে আর কখনো বের হওয়া লাগবে না, অথবা তুমি আমাদের মতো ফেরেশতা যারা রয়েছে তাদের মতো ফেরেশতা হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে ওই গাছের কাছে গেলেন, গাছের কাছে যাওয়ার পরে ফল খাইলেন। ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী জান্নাত থেকে বের হয়ে গেল। এই যে একটা অন্যায় করেছিল, আদম আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা আমার কাছে এসেছো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, হাসরের ময়দানের বিচার নেওয়ার জন্য। ওই যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে ফল খাইতে নিষেধ করেছিলেন, ওই ফল তো আমি খেয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে আমাকে বিচার নেন, আদম তোমাকে আমি জান্নাতের মধ্যে ফল খেতে নিষেধ করেছিলাম, কেন খাইলা? এই জবাব আমি দিতে পারবো না। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য আমি আজকে পারবো না। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। কোন নবী? নূহ নবীর কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলে দিবেন, আমিও পারবো না, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। কার কাছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তোমাদের যে নাম মুসলমান, এই মুসলিম নামটা রেখেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলবেন, আমিও আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও মুসা নবীর কাছে। কার কাছে? মুসা নবীর কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসী চলে যাবে। যাওয়ার পরে বলবে, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলতেন কোথায়? ওই তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো আমারও ক্ষমতা নাই, কারণ দুনিয়ার মধ্যে এক ব্যক্তিকে আমি মেরেছিলাম। ওই যে একটা ঘটনা আছে না, বাবুরসি ঝগড়া লাগছে, এরপরে একটা ঘুষি দিয়েছিলেন, হঠাৎ করে সে মরে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, আজকে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন, মুসা দুনিয়ার মধ্যে তুমি কেন মানুষ হত্যা করেছিলা, আমি কি জবাব দেব? এই জন্য আমি আজকে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, ও হাসরবাসী, সারা হাসরের ময়দান আজকে যদি তন্ন তন্ন করে ঘোরাফেরা করো, কেউ তোমাদের জন্য সুপারিশ করবে না, এমনকি আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটা সন্ধান দিতে পারবো। এই হাসরের ময়দানে যদি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কথা বলতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর সঙ্গে আজকে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজের রূপ ধারণ করবেন। আনাল কহ্হার, আমি পরাক্রমশালী, আমি প্রতাপশালী, আনাল জব্বার। এইভাবে করে যখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় হুঙ্কার দিবেন, সমস্ত হাসরবাসী থর থর করে কাঁপতে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে তোমাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ যদি পেতে চাও, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে সেজদায় পড়ে আছে, তার কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী গিয়ে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, ইয়া উম্মতি, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, যেই নবী দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে ভুলে নাই, আপনার আমার কথা কখনো ভুলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজে গিয়েও আপনার আমার কথা বলে নাই, কিয়ামতের ময়দানে যখন আপনার আমার পিতামাতা কেউ কাউকে সাহায্য করবে না, সেই কঠিন সময়ে আল্লাহর নবী আমাদেরকে ভুলবে না। সেই নবীর অনুসরণ করার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আরে নবী গেলেন তায়েফেতে ইসলামের দাওয়াত দিতে, দুষ্ট কাফের মারলো পাথর, দুষ্ট কাফের মারলো পাথর সেই নবীর গায়েতে। আমি যাব কোন দেশে, আমি যাব কোন দেশে? সেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মধ্যে তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, যে আদর্শ দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবা, সেই আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হাসরের ময়দানে রোজার প্রতিদান, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নিজ হাতে কাউকে পুরস্কার দেয়, কম দিবে না বেশি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি তো দিব, এমন দেওয়া দিব ওই ব্যক্তির আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিসসাইমি ফারহাতানে, রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা আনন্দের বিষয় থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার, ফারহাতুন ইনদা ফিতরিহি, সারাদিন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ইফতারের সামনে যখন বসে, আচ্ছা বলেন, রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে যখন বসে বসে অপেক্ষা করে, 1 মিনিট 2 মিনিট ঘড়ির দিকে তাকায়, ওই ব্যক্তির মনের মধ্যে যে একটা আনন্দ আছে, যে ব্যক্তি সারাদিন রোজা রাখে না, ইফতার খাইতে আইছে, হ্যার মনের মধ্যে আনন্দ আছে? হ্যার মনের মধ্যে একটা কি চুরি চুরি ভাব, এরকম না? কিন্তু রোজা রাখার পরে সারাদিনের পরিশ্রম ইফতারের সামনে রেখে যখন আপনি 1 গ্লাস পানি পান করেন, মনে হয় যে সারাদিনের আর কোনো পরিশ্রমই রইল না, ঠিক না? আল্লাহর নবী জানিয়েছেন, রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা আনন্দ দান করবেন, পুরস্কার দিবেন। একটা আনন্দ হলো, ইফতারকে সামনে নিয়ে যখন ব্যক্তি বসে বসে থাকে, তখন মনের মধ্যে যে একটা আনন্দ থাকে, ওইটা অন্য কারো মনের মধ্যে থাকে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়েছেন, ওয়ালা খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে পেটের মধ্যে এক ধরনের গ্যাস চলে আসে, এরপরে যখন ঢেকি দেয় একটা গন্ধ বের হয়, বের হয় না? গন্ধ বের হয়।
আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ার মানুষের কাছে এটা গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে প্রিয়। সুবহান। রোজাদার ব্যক্তি যখন না খাওয়ার কারণে মুখ থেকে এক ধরনের গন্ধ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা গন্ধ নয়, ওই গন্ধটাই আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার রোজার পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন একটা পুরস্কার চেয়ারম্যানে দিল, আরেকটা পুরস্কার আমরা সবাই দিলাম, আনন্দ বেশি কোনটা? চেয়ারম্যান যেটা দিছে, কারণ সবাই তাকে চিনে, তার একটা সম্মান আছে। আপনার আমার যে নেকির আমল, নামাজ পড়লাম, নেকি আপনাকে ফেরেশতারা দিয়ে দিল, হজ করলেন আপনাকে নেকি ফেরেশতারা দিয়ে দিল, যাকাত দিলেন নেকি ফেরেশতারা দিয়ে দিল। আল্লাহর নবী জানিয়েছেন রোজার নেকিটা আল্লাহ পাক নিজ হাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনের রোজা আমাদের রাখবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর এই রোজা ফরজের মধ্যে একটা কারণ হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ ভীতি অর্জন হবে, তাকওয়া পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির উপরে রোজা রাখার দায়িত্ব চাপায়া দিবেন না। আপনি মনে করেন ওষুধ একবার দিনের বেলা না খেলে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা যদি কোথাও সফরে যায়, সফরটা একটা কষ্টের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থতার কারণে যে রোজাগুলো রাখতে পারে নাই অথবা সফরের মধ্যে থাকার কারণে যে রোজা রাখতে পারে নাই, পরবর্তী দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখার সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসুস্থতার কারণে কেউ যদি রোজা না রাখতে পারে অথবা সফরের কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যাদের সামর্থ্য থাকার পরেও রোজা রাখে না তারা মিসকিনকে একবেলা খাদ্য দিয়ে দিবে। এটা হুকুম বাতিল হয়ে গেছে। একটা সময় ছিল রোজা রাখা ঐচ্ছিক ছিল, যাদের টাকা পয়সা আছে তারা যদি রোজা না রাখা গরিব মিসকিনকে খাবার দিয়ে দিত তাহলে রোজার হক আদায় হয়ে যেত। কিন্তু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন রমজান মাস যে পাবে সুস্থ হলে তার উপর রোজা রাখা ফরজ। এই বিধান বাতিল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তোমাদের মধ্যে যে কেউ কল্যাণ কাজ করে, উত্তম কাজ করে, এই উত্তম কাজ তার নিজের জন্যই ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা বুঝে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান তোমাদের জন্য দেওয়া হয়েছে, এই বিধানগুলি যদি তোমরা বুঝতে পারো তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস থেকে আমরা জেনে নেই এই রোজার ফজিলত কি। আল্লাহর নবী জানিয়েছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন, রমজান মাসের যখন প্রথম রাত শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন যত দুষ্ট জিন রয়েছে, শয়তান রয়েছে, সমস্ত জিন শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলেন। বলেন সুবহানাল্লাহ।
সমস্ত জিনদেরকে আল্লাহ পাক আটকিয়ে ফেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেন। এরপরে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেন। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণকামী, যে কল্যাণ কাজ করতে চাও, ভালো কাজ করতে চাও, দ্রুত আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এরপরে যারা অন্যায় কাজে ধাবিত হতে চায়, ফেরেশতা তাকে ডেকে বলে, এবার ক্লান্ত হও, থেমে যাও। সারা জীবন আল্লাহর জন্য তুমি নিজের জীবনকে ব্যয় করতে পারো নাই, সারাটা জীবন তুমি গুনাহে কাটিয়েছো। এবার রমজান মাস এসে গিয়েছে, তোমাকে রমজানে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর নবী জানিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি রমজানের রোজা রাখে ঈমান নিয়ে, সওয়াবের আশায়, আল্লাহর নবী জানিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রোজা রাখার কারণে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, এরপরে যদি কেউ রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করে, ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, আল্লাহর নবী জানিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতে তার যত গুনাহ হয়েছিল তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখতে হবে, তারাবির নামাজও পড়তে হবে। অনেকে বলে, ভাই রোজা রাখি নাই, তারাবির নামাজ পড়বো কেমনে? না, রোজা একটা ইবাদত, আর তারাবির নামাজ কি আরেক ইবাদত। রোজার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নাই। দিনের ইবাদত রোজা, আর রাতের ইবাদত কি তারাবির নামাজ। বলেন সুবহানাল্লাহ। তো তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়ার মতো পড়তে হবে। খালি দুম তারাকা সেজদা দিয়ে উঠে চলে গেলাম, 25 মিনিটে 20 রাকাত শেষ, এই নামাজের কোনো দাম নাই। এই নামাজের কি নাই, কোনো দাম নাই। আল্লাহর নবী জানিয়েছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর নবী রাত্রেবেলা কি ইবাদত করতেন? আল্লাহর নবী জানিয়েছেন, রাত্রেবেলায় আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, এত দীর্ঘ আল্লাহর নবী রাত্রেবেলা কিয়াম করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর পা গুলো ফুলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর পা গুলো ফুলে যাইতো, এত সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। আর আমরা মসজিদে আই কোন রকম, আবার বাড়ি চলে যাই। এটার নামাজ বলে না। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। যেই নামাজ তোমাকে সরল পথে আনতে পারে না, যেই নামাজ তোমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখে না, মনে রাখবা ওইটা তোমার নামাজ হয় নাই। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, কালো দূর হবে না। মনের মধ্যে যদি, অন্তরের মধ্যে যদি ময়লা থাকে, কালো যদি দাগ পড়ে যায়, তাহলে নামাজটাও তোমার স্বাদ লাগবে না। এই জন্য ভালোভাবে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে, অবশ্যই তার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফিরত দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের অবস্থা কি? নামাজও পড়ি, সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়। আছে না এরকম? নামাজের সামনের কাতারে আছে, আবার আইল ঠেলার জন্য আবার উনি 1 নাম্বার। নামাজে জামাতের সাথে নামাজ আদায় করে গেল, ক্ষেতের মধ্যে যাওয়ার পরে একটা লেংটি দিয়ে, কোদাল দিয়ে আরেকজনের আইল ঠেলে। আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? আপনারা যেহেতু আমার মহল্লার মানুষ, গ্রামের মানুষ, আপনাদের ছেলে হিসাবে আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলতেছি। কারণ সারা জীবন যদি নামাজ আদায় করেন, নামাজের পরে গিয়ে ক্ষেতের মধ্যে লেংটি দিয়ে আরেকজনের আইল কোবাইয়া যদি নিজের খেতে নিয়ে আসেন, আপনার এই নামাজে কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করে, সবাই শুনেন,
কেউ যদি অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করে 1 বিঘত 1 গাব্বি, আল্লাহর নবী জানিয়েছেন তুযিকলাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআতা আরদুইন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে 7 স্তর জমিন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 1 গাব্বি যদি কেউ অন্যায় ভাবে কারো জমিন দখল করে, 7টা জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলাই দিবে। এবার হাঁটেন জমিন নিয়ে। ও হাজী সাহেব, আপনার হজে কোনো কাজ আসবে না। আপনার লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছেন, দান করেছেন, এই যাকাত দান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি বনির হক আপনি না আদায় করেন। অনেকে বনির হক আদায় না কইরা হজ করে আইছে, এই হজে আপনাকে জাহান্নাম থেকে ফেরত দিতে পারবে না। ভাই বোনের সম্পর্ক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন রক্তের সম্পর্কটা আল্লাহ রব্বুল আলামিন আরশের সাথে লটকায় দিয়ে রেখেছেন। একজন ফেরেশতা ডেকে বলে, কেউ যদি রক্তের সম্পর্ক বজায় রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ রক্তের সম্পর্ক নষ্ট করে, ভাইয়ের সাথে ভাই যদি ঝগড়া লেগে থাকে সম্পদ নিয়ে অথবা যে কোনো কারণে, বোনের সাথে যদি সম্পর্ক খারাপ করে রাখে, আল্লাহর নবী জানিয়েছেন সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। বলেন নাউজুবিল্লাহ। ভাই বোন ফুফু এরা হচ্ছে রক্তের সম্পর্ক, এদের হক যদি কেউ মারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমিও তার থেকে সম্পর্ক নষ্ট করে দিলাম। আপনার সাথে যদি আল্লাহ সম্পর্ক না রাখে জান্নাতে যাওয়ার উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে যার যার অধিকার, যার যার হক তাকে বুঝাই দিতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রমজান মাসের এত ফজিলত, এত গুরুত্ব, এত শ্রেষ্ঠত্ব, তার কারণটা কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো কোরআন। আর এই কোরআনে কারীমকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। কয় বছরে? 23 বছরে অল্প অল্প করে আল্লাহ রব্বুল আলামিন এটা নাজিল করে দিয়েছেন। তার কারণটা হলো যখন যেই বিষয়ের দরকার হয় আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বিষয় কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। এই কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহর নবী জানিয়েছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআনে কারীম যদি তোমার পক্ষে দলিল হয় অথবা কোরআনে কারীম যদি তোমার বিরুদ্ধে দলিল হয়। এবার বলেন কোরআন যদি কারো বিরুদ্ধে দলিল হয় ওই ব্যক্তির উপায় থাকবে নাকি? উপায় থাকবে? উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমাদের হুজুর রাসূলের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে আলোচনা করে গেলেন, কিয়ামতের ময়দানে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আয় আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, দুনিয়ার মধ্যে তুমি যে কোরআনে কারীম দিয়েছিলা এ কোরআনে কারীম আমার উম্মত পড়ে নাই, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম। মামলা দিছে কে? নবী। কে দিছে? নবীজি মামলা দিয়েছে। যেই নবী আমাদের জন্য রহমাতুল লিল আলামিন, নবীর দুরূদ পড়ে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সেই নবী আমাদের বিরুদ্ধে মামলা দিবে কোরআন না বুঝার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআনে কারীম যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই বিষয়টা দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে ভুলে গিয়েছিলে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর কাছে আমরা মাপ চাই। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আর কোন উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন শুধু এই কথা বলেই ক্ষান্ত হবেন না, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়া মাওয়াকুমুন নার, এখন তোমাদের জায়গা হলো জাহান্নাম, জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলবে জাহান্নামে চলে যাও। একটাই কারণ, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করো নাই, নিজের জীবনের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করো নাই, এই জন্য আজকে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ একটা চিঠি পাঠাইলে, আজ থেকে 20-25 বছর আগেও তো একটা মোবাইল ছিল না, বিদেশ থেকে চিঠি পাঠাইতো মানুষ। চিঠি গ্রামগঞ্জের মানুষ পড়তে পারতো না, কই চলে যেত সরকার বাড়ি অথবা বিভিন্ন জায়গা, যারা ইংরেজি পড়তে পারে অথবা ভালো পড়তে পারে তাদের কাছে গিয়ে বলতো, দেখো তো আমার ছেলে কি লেখছে বিদেশ থেকে। বলতো না এরকম? এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা পায়ে হেঁটে হেঁটে গিয়ে চিঠিটা পড়ার জন্য একজন মাস্টারের কাছে গিয়ে বলতো, দেখো কি পড়ছে, আমার ছেলে কি লেখছে চিঠির মধ্যে। সামান্য একটা চিঠি বুঝার জন্য যদি আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে যান, 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা বুঝার জন্য কয়দিন আপনি চেষ্টা করছেন? বলেন, চিঠিটা বুঝার জন্য কয়দিন চেষ্টা করছেন? নামাজের মধ্যে যদি সূরা কেরাত না পড়ে নামাজি হবে না। আপনি কয়দিন হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর দেখেন আমার সূরা ফাতিহা হয় কিনা? কয়দিন বলছেন? এই যে আমাদের সরকার বাড়ি হুজুর, আমরা জন্মের আগ থেকে দেখতেছি হুজুর আছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়জন গিয়া বলছেন, হুজুর আমার দেখেন সূরা ফাতিহা হয় কিনা? অথবা নামাজের মধ্যে ফরজ গুলো কয়টি, ওয়াজিব কয়টি, যেগুলো ছাড়া নামাজ হয় না, আমার হয় কিনা? কয়দিন বলছেন? বলে আমরা কি আর এটা পারি? আমরা সরল সোজা মানুষ, মূর্খ মানুষ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি আলেম শিক্ষা করা। নামাজের মধ্যে যে মাসআলা মাসাইল রয়েছে, রোজা রাখতে গেলে তোমার কোন কারণে রোজা ভেঙে যায়, এই সমস্ত বিষয়ে জানা তোমার জন্য নয়, সকলের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু ইমাম সাহেবের জন্য ফরজ, বিষয়টি এরকম নয়, আপনার আমার জন্যও ফরজ। কিন্তু আপনি আমি জানি কিনা? 1 নাম্বারই তো ধরা খেয়ে গেলাম, কোরআন পড়তে পারি না। আমি নিজেও কোরআন পড়ি নাই। কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনকে যারা ভালোবাসে, আলেম ওলামা, তাদেরকেও মহব্বত করি না। দেখলে একটা গালি দিয়া দেয়, অথবা নিজের সন্তানটাকেও মাদ্রাসায় পড়াই না, মক্তবে পাঠাই না। আছে কিনা এরকম? আছে। তাহলে বলেন, নিজেও কোরআন পড়তে পারেন না, সন্তানকেও মাদ্রাসায় ভর্তি করান নাই, অথবা মক্তবে পাঠান না, আপনার জীবনটা কোন কাজে ব্যয় করলেন? ছেলে বিদেশে যাবে, টাকা পয়সা ব্যবস্থা করার জন্য কত চেষ্টা করলেন? ওই আত্মীয়ের কাছে একবার, এই আত্মীয়ের কাছে একবার, কতবার গেলেন? কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারবে কিনা? জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারবে কিনা আপনার সন্তান? এই চেষ্টা কয়দিন করছেন? ছেলে বিদেশের মধ্যে যাবে, বিদেশে যাওয়ার জন্য কত চেষ্টা করলেন, অথচ বিদেশে গিয়ে আপনার খোঁজ খবরই নেয় না। আছে না এরকম? আছে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আরেকজনের কাছ থেকে মায়ের গহনা বিক্রি করে যাকে বিদেশের মধ্যে পাঠাইলো, ওই ছেলে গিয়া বিদেশে থেকে মায়ের জন্য টাকা পাঠায় না। আছে না এরকম? আছে। যেই সন্তানের জন্য এত কিছু করলেন, অথচ এই সন্তানটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, ভালো মানুষের সাথে চলে কিনা, এই চিন্তা তো একদিনও করলেন না। এই জন্য কিয়ামতের ময়দানে ওই সন্তানরা যারা নিজেরাও নামাজ পড়ে নাই, বাবা মা তাদেরকে নামাজ পড়তে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে দিবে, ওই সন্তানরা দাঁড়িয়ে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আয় আমাদের রব, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, আমাদেরকে আজকে দেখিয়ে দাও দুনিয়ার মধ্যে আমাদেরকে কারা গুমরাহ করেছে, বিভ্রান্ত করেছে। আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন অথবা মানুষ থেকে আমাদেরকে কারা গুমরাহ বানাইলো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তখন বাপ মাকে দেখিয়ে দেওয়া হবে, এই যে বাবা মা আমাকে জাহান্নামের কাজ শিখিয়েছে, নামাজ পড়তে বলে নাই কিন্তু আরেকজনের জমিন থেকে কিভাবে ধান কাটতে আনা যায় এটা শিখাইছে ভালো কইরা, আরেকজনের জমিন থেকে কিভাবে ফসল চুরি করা যায়, আরেকজনের গাছ থেকে কিভাবে আম চুরি করা যায়, জাম চুরি করা যায়, এগুলো ভালোই শিখছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ওই যে আমার পিতা, একটু এদিক নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা, এরপরে ওই সন্তান নিজের বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি সন্তানের ভালোবাসার কারণে সন্তানকে নামাজের জন্য ডাকতে পারেন না, না সারাদিন কাম করছে এখন ডাক দিতে পারবো না, বেচারা একটু ঘুমাক। এই যে মোহাব্বত দেখাইলেন, এই মোহাব্বত যার জন্য দেখাইলেন, হাসরের ময়দানে আপনার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে সন্তান যদি আপনাকে ভালোবাসা না দেয়, মনের মধ্যে কষ্ট লাগে না? কষ্ট লাগে, কিন্তু এই কষ্টটা সাময়িক। আপনি চেষ্টা করেছেন সন্তানকে আলেম বানানোর জন্য, কিন্তু আলেম হতে পারে নাই। সন্তানকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু হয়ে গেছে খারাপ। এরকম হইতে পারে না? হইতে পারে। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে না। কিন্তু আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব হক আদায় না করেন, বাবা মার ওয়াজ যতই করি ফজিলতের ওয়াজ, কিন্তু বাবা মা যদি সন্তানের হক আদায় না করে, তাহলে ওই বাবা মাকে সন্তানও হক আদায় করবে না। বিশেষ করে বিভিন্ন মাহফিলে গেলে বক্তাদের কানে কানে মাহফিল কমিটি বইলা দেয়, হুজুর বাপ মার ওয়াজ কইরেন, ছেলে সন্তান বিদেশ থেকে টাকা পয়সা দেয় না, বাপ মার কথা শুনে না, একটু ওয়াজ করেন যেন কথাবার্তা শুনে। ও মিয়া, তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করেছো কিনা? ছোটবেলায় তোমার দায়িত্ব ছিল, সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর নবী বলেছেন 7 দিনের মাথায় তার চুলগুলো কেটে ওই পরিমাণ স্বর্ণরূপা সদকা করবা। আপনি দিয়েছেন কিনা? 1 নাম্বার ধরা, সদকা করেন নাই। 2 নাম্বার দায়িত্ব ছিল সুন্দর একটা নাম রাখা, কিন্তু আপনার সন্তানের নাম ভালো একটা নাম রাখেন নাই, নাম রাখছেন আকাশ, বল্টু মিয়া সল্টু মিয়া নাম রাখছেন। এখানেও আপনি ধরা খেয়ে গেলেন, কারণ হাসরের ময়দানে কিন্তু বল্টু মিয়া নিয়ে সল্টু মিয়া ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সন্তানকে বাবার নাম সহকারে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার নাম সহকারে সন্তানের নাম ডাকা হবে। এখন আপনি সন্তানের নাম কি রাখছেন? 2 নাম্বার জায়গা ধরা। 3 নাম্বার দায়িত্ব ছিল আপনার জন্য আকিকা করা, আকিকাও করে না। কোনা ওই যে কুরবানি যাইতেছে না, একসাথে দিয়ে দিব নে। তা আপনি তো এখানে ছেলের সাথে দুর্নীতি করলেন। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে 7 দিনের মাথা আকিকা করার জন্য, আপনি রেখে দিলেন 1 বছর ওই কুরবানির দাসুক। এখানে আপনি ছেলের সাথে কি করলেন? দুর্নীতি করলেন। এতগুলো দুর্নীতি যখন ছেলের সাথে করলেন, এই ছেলে বড় হয়ে আপনার সাথে দুর্নীতি করবে না, এর গ্যারান্টি কি? এই জন্য ছেলে সন্তানের কাছে যদি ভালো আশা করা যায়, তাহলে আগে বাপ মাকে ভালো হওয়া লাগবে। এখন আপনি হইবেন ডিপজল মার্কা লোক, সারাদিন নামাজ নাই কালাম নাই, মানুষের সাথে গালিগালাজ করবেন, ঝগড়া করবেন, পরের সম্পত্তি দখল করে রাখছেন, এগুলিকে আপনার সন্তান দেখে না? তো এগুলো যে আপনি করতেছেন, বড় হওয়ার পরে আপনার সন্তান তো তাই করবে। এই জন্য একজন মুরব্বী মানুষ নাকি তার পিতাকে মারতে মারতে বাড়ির ঘাটার মধ্যে ফালাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সন্তান যখন বড় হলো, ওই পিতাকে আবার তার সন্তান বাড়ির ঘাটার মধ্যে মাইরা ফালাই রাখলো। বাবাই বলছে, সন্তান আমাকে আর মারিস না, এখান থেকে আর দূরে নিস না, তাহলে তোর গুনাহ হবে। সন্তান অবাক হয়ে গেল, ঘর থেকে পিটাইতে পিটাইতে বাড়ির ঘাট পর্যন্ত তোমাকে আনলাম, এখন পর্যন্ত গুনাহ হয় নাই,
এর বেশি যদি তোমাকে পিটাই গুনাহ হবে, তার কারণটা কি? বাবাই ডাক দিয়ে বলছে, সন্তান রে, তোর দাদারে আমি পিটাইয়া এই ঘাটা পর্যন্ত আনছিলাম, অতএব আমি যেটা করছি এখন তুই আমার সাথে এটা কইরা ফেলছ, আমার ঋণ আমি পাইয়া গেছি। এবার চিন্তা করেন, আপনি আপনার পিতার সাথে যা যা করেছেন, মনে রাখবেন আপনার সন্তানও আপনার সাথে তাই করবে। আপনি আপনার পিতামাতাকে ভাত দেন না, জুদা হয়ে গেছেন, টাকা পয়সা দেন না, মনে রাখবেন আজ হোক কাল হোক আপনার সন্তানও জুদা হয়ে যাবে, আপনাকে টাকা পয়সা দিবে না। এটা সোজা হিসাব, দুনিয়ার হিসাব। এখন আপনি যেই ব্যবহারটা করতেছেন, আপনার সন্তান আপনার সাথে ওই ব্যবহারটাই করবে, ঠিক কিনা বলেন? আমরা এটা চোখের সামনে দেখতেছি না? চোখের সামনে দেখতেছি, তারপরেও আমাদের কি হয় না? শিক্ষা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন, বলি আমিন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেল। এ কোরআনে কারীম যে পড়বে তার দাম বাড়বে না কমবে? সবাই বলেন বাড়বে না কমবে? আল্লাহর নবী জানিয়েছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম অনুযায়ী জীবন পরিচালনা করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এ কোরআনে কারীম কিয়ামতের ময়দানে মানুষ যখন কেউ কারো জন্য সাহায্য করবে না, তখন এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আপনার আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী জানিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, কোরআনে কারীমের যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেছেন, আলিফ লাম মিম, এই একটা অক্ষর আমি বলি না, আলিফুন হারফুন, আলিফ একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম আরেকটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, আর মিম আরেকটি অক্ষর। আমার কোন উম্মত যদি বলে আলিফ লাম মিম, আল্লাহর নবী জানিয়েছেন সালাসুন, ওই ব্যক্তির নেকি হবে 30টা। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কেউ যদি একটা বার পড়ে, তার নেকি হবে কয়টা? 30টা। এবার আপনি চিন্তা করেন, সূরাতুল ফাতিহার মধ্যে কত অক্ষর রয়েছে? সূরাতুল ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আপনি দৈনিক যে নামাজ আদায় করতেছেন তার মধ্যে কত অক্ষর রয়েছে? শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ওয়াফার দিয়েছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পাঠ করে একবার, কয়বার? একবার যদি কেউ পাঠ করে, আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পাঠ করলে যেই নেকি, সূরাতুল ইখলাস একবার পাঠ করলে আল্লাহ পাক সেই নেকি দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল ইখলাস মনের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ভালোবেসে পাঠ করে 3 বার, কয়বার? 3 বার যদি কেউ ইখলাস পাঠ করে, আল্লাহর নবী জানিয়েছেন গোটা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই নেকি হবে, আল্লাহ পাক সূরাতুল ইখলাস 3 বার পড়লে সেই নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়েছিলেন ইমামতি করার জন্য। ওই ইমাম সাহেব জাহরি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। ওই মহল্লার মুসল্লিরা আল্লাহর নবীর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ইমাম পাঠাইলেন, প্রত্যেক রাকাতেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবীর নিয়ম ছিল দুই পক্ষের কথা না শুনে বিচার করতেন না। আর আমাদের অভ্যাস কি? টাকা যেদিকে বিচারও কি সেই দিকে। আর আল্লাহর নবীর নিয়ম ছিল দুই পক্ষের কথা আগে শুনতেন। এই জন্য কোন পক্ষ কিন্তু নিজেকে দোষী বলে না, যে ভাই দোষটা আমার, আমি আগে তারা মারছিলাম, বিচারটা আমার বিরুদ্ধে যাক, এরকম বলে কেউ? একবারে যার উপর 100% দোষী, সে গিয়ে কান্দে কাটতে বলে ভাই দোষটা তো তার, এরকম বলে না।
তো বিচারটা যদি আপনি তার কান্দার উপরে করে দেন, আরেক ব্যক্তির উপরে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন, বিচারক যদি হয় 3 রকমের হবে। কয় রকম? 3 রকমের বিচারক হবে। আল কুযাতু সালাসাতুন, বিচারক হবে 3 রকমের। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার বিচারক তারা যাবে জান্নাতে। ওয়া ইসনানে ফিন্নার, আর 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এক প্রকার বিচারক যাবে জান্নাতে, আর 2 প্রকার বিচারক যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে এক প্রকার বিচারক যারা যাবে, 1 নাম্বার বিচারক নিজে জানে এই কাজটা তার সঠিক হয় নাই, এরপরও তার উপর রায় দিল। কারণটা কি? টাকা পাইছে। কি পাইছে? টাকার বিনিময়ে রায়টা যদি অপরাধীর উপরে দিয়ে দেয়, আল্লাহর নবী জানিয়েছেন তার ঠিকানা জাহান্নাম। এবার আপনি আলহাজ টাইটেল যতবার লাগান, মসজিদের সামনের কাতারে থাকেন, ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর দিয়া 10,000 টাকা দান করছেন, এই দান সদকায় কোনো কাজে আসবে না, আপনার ঠিকানা জাহান্নাম। যদি আপনি টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করে বিচারের রায়টা দেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। 2 নাম্বার হলো, আপনি জানেন না, শুনেন না, কিচ্ছুই জানেন না, আন্দাজে একটা রায় দিয়ে দিলেন, আল্লাহর নবী বলেছেন তোমার ঠিকানাও জাহান্নাম। আর 1 শ্রেণীর বিচারক যে জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আগে 2 পক্ষের মতামত শুনছে, তদন্ত করেছে, এরপরে যে রায়টা দিয়েছে এমন ভাবে দিয়েছে 2 পক্ষই রাজি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সঠিক বিচার। বিচার করে দিয়ে গেছে, এক পক্ষ খুব খুশি, আরেক পক্ষ খুব নারাজ, এটা জাহান্নামী। বিচার করেছেন এমন বিচার, উভয় পক্ষই বলছে আলহামদুলিল্লাহ, মাইনে নিলাম, তাহলে এটা হবে সঠিক বিচার। আল্লাহর নবী জানিয়েছেন এই নেক কাজ যারা করবে, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ববিদ্যালয় নয়াবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সালিহির আগমন, মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সালিহির আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশ্ববিদ্যালয় নয়াবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাস। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।